অনেক কে কে আছে তীর্থ তো এগুলো পারেই। কিরের তীর্থ কি অবস্থা? এই তো ভাই টানা রিসার্চ দেখার জন্য আসছি। ও সেরা। টার্নাই সার্চ এটা তো আমি আমি নিজেও পারি না, আমিও ক্লাস করব। আমি হালকা পাতলা একটু ভিডিও দেখছি, বাট কোনো ইউজ করি নাই। তো ভাবলাম যে দেখি আজকে নতুন কি শিখি। বুঝছি। তো বাকিটা 2-3 না? আহনাফ কি 2-3? আনাফ তো রেগুলার কন্টেন্ট দেয় দেখলাম। ভাই আচ্ছা, কথা বলিস তোরা, প্যারা নাই। আচ্ছা, আজকে আমরা মেইনলি বাইনারি সার্চ দেখবো। তো এই বাইনারি সার্চ না, তোর পার্ট বাইনারি সার্চ, আমার পার্ট টার্নারি সার্চ। হ্যাঁ, ওই দুইটাই অনিম দেখাবে। টার্নারি সার্চ প্লাস বাইনারি সার্চের বেসিকগুলো একটু, যেগুলো বাকি তাকেও বলবে। তো মোটামুটি তোদের মধ্যে যাদের আইডিয়া আছে আগে তাই তোর বাইনারি সার্চ একদম বেসিক, মানে কারা কারা পারস? আচ্ছা, কারা কারা পারস না বল, বাইনারি সার্চ একদম এমনি পারস না কারা? ধর বাইনারি সার্চের একদম মানে একটা প্রবলেম দেওয়া আছে, ওইটাতে কোনো মানে একদম ধর সার্চিং যেইটা একটা ভ্যালু আছে ওইটা এটাতে আছে কিনা এটা পারস না বাইনারি সার্চ দিয়ে, এমন কি কেউ আসস? নাই? তো ভালোই। সবাইকে তাইলে মানে লাইক বাইনারি সার্চ দিয়ে তো মোটামুটি প্রবলেম সলভ করছস না? এখন দেখ, এই, হ্যাঁ, তো বাইনারি সার্চটা এমন একটা জিনিস লাইক মেইনলি আমার বলতে পারো ফেভারিট টপিক। কারণ অনেকগুলো প্রবলেম আছে যেগুলো তুই বাইনারি সার্চ ছাড়াও করতে পারবি। লাইক তুই গ্রিডি দিয়েও করতে পারবি বা অন্য মানে অনেক অবজারভেশন দিয়ে ম্যাথ দিয়ে তুই 20 মিনিটে যেইটা বাইর করবি একটা সলিউশন, বাইনারি সার্চ দিয়ে ওইটা তুই 5 মিনিটে, ধর হয়তো তোর কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, এন থেকে এন লগ এন হবে, বাট তোর তোর দরকার কি এসি দরকার? যদি না ওইটা ডিপ থিওরি বা এডুকেশনাল হয় তখন হয়তো হ্যাক হইতে পারে কমপ্লেক্সিটির জন্য, বাট এটা খুবই রেয়ার। বাট তোর দরকার এসি। তো এসির জন্য বাইনারি সার্চ হয়তো লগ ইন একটু ফ্যাক্টর হালকা পাতলা, এগুলো তেমন ব্যাপার না, বাট ওটা ইজি। বাইনারি সার্চ দিয়ে তোর একটা আনসার আছে, তো ওইটা মানে চেক করবি জাস্ট ওইটা কি পসিবল কি না। তো এই জিনিসটা অনেক কাজের দেয়। লাইক যারা মানে স্পেশালিস্ট, বা আমি বলতে পারি যারা মানে শূন্য রেটিং তাইকা ধর 1700 1800 রেটিং বা 1900 বলতে পারো। কারণ আমি গতকালকে একটা প্রবলেম করছি, ওইটাতে সেগমেন্টরি লাগছে। তো ওই সেগমেন্টরির মধ্যেই বাইনারি সার্চ লাগছে আবার। তো এরকম অনেক প্রবলেম আছে যে পরে হয়তো তুই ডিপি আছে, ডিপির মধ্যেও বাইনারি সার্চ লাগবে, বা তুই অনেক ইউলাটর আছে ওইগুলাতেও বাইনারি সার্চ লাগে। হয়তো ওইটা মানে তেমন ওই সময় বোঝা যায় না। এখন প্রত্যেকটা ডিপ থ্রি বা তোরা যারা ধর স্পেশালিস্ট আসোস বা মেইনলি পিউপিল স্পেশালিস্ট, তো তোদের জন্য বা স্টেবল এক্সপার্ট না এখানে আমরা কেউই। তো আমাদের জন্য মানে বাইনারি সার্চ এইটা হইলো কি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, একদিন নাম্বার থিওরির পর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো এটা শুধু জানলেই হবে না, এটা মেইনলি এটা ইউজ কেস আছে। তো ইউজ কেসটা আসবে মানে প্র্যাকটিসের উপর, বুঝছো? যত প্র্যাকটিস করবি তত মানে এটা আসবে। এখন এখানে কিছু বেসিক মানে দেখাইতেছি, ওইটা তো আর আমি ফুললি বুঝাইতে পারবো না। ধর এটা একটা প্রবলেম দিছে যে গিভেন মানে একটা এরে দেয়া আছে, এই যে পেইন, ধর এই ফার্স্ট প্রবলেম দেখ, গিভেন এ শর্টেড এরে অথবা ভেক্টর, তোরা তো সবাই ভেক্টর পারস আই থিঙ্ক, এ অফ সাইজ এন ইন্টিজার কে, চেক কে ইজ প্রেজেন্ট ইন এ অর নট। মানে এটা কেমনে করবি? লাইক এটা পারবি না মানে এমন, বা কেমনে করবি এটা? তোর বাইনারি সার্চ তুই জানোস না, একটা অ্যারে দেওয়া আছে ভেক্টর, তো ওই ভেক্টরে একটা এলিমেন্ট আছে কি না, কয়েকটা কোয়েরি থাকবে তোর, ওই মানে কয়েকটা কোয়েশন থাকবে। তো লাইক আমি তোর একটু কোডের মাধ্যমে বুঝাই দাঁড়া। তোর তোর কাছে একটা ভেক্টর ভেক্টর দেওয়া থাকবে, 5 আছে,
2 1 3 4 5 কিছু কোয়েশন মানে একটা তোর কাছে ভেক্টর দেওয়া আছে আর কিছু কোয়েশন থাকবে, ধর 3টা কোয়েশন। ধর আমি বললাম যে 2 আছে কিনা এই এটাতে বলতে হবে তোর, বা 6 আছে কিনা বলতে হবে, 1 আছে কিনা বলতে হবে। যদি তাকে যেমন 2 আছে এখানে ইয়েস, ধর ইয়েসের জন্য ওয়াই দিলি, আর ধর 6 তো এই ভেক্টরে নাই, তার মানে কি নো। 1ও আছে তো ইয়েস ওয়াই ইয়েস দিবি। তো এই জিনিসটা ধর বাইনারি সার্চ তুই জানিস না, তাইলে তুই কেমনে করবি? কারো আইডিয়া আছে? এটা আই থিঙ্ক সবার জানার কথা। 2 3 বলতো। লিনিয়ার সার্চ করবো। হ্যাঁ, যারা তুই আর তন্ময় এগুলো বলিস না। হ্যাঁ, যেগুলা বললাম মেইনলি 2 3 বল। এটা পারবি? লাইক কোয়েশন হইল গিয়ে একটা এরে দেয়া আছে, কোয়েরি দেয়া আছে, তো এই কোয়েরিতে বলতে হবে 2 আছে কিনা না এটা বলতে হবে। 2 3 উত্তর দে তন্ময় বাদে। কেউই জানোস না লাইক, নাকি কোয়েশন বুঝছস তোরা? না কোয়েশন না বুঝলেও বল। লাইক একটা এরে দেয়া আছে বা ভেক্টর কয়েকটা, তোর এরে বেরে বাদে তোর কাছে কয়েকটা এলিমেন্ট আছে, এখন তোরে আমি বলবো যে এই এলিমেন্টটা এখানে আছে কিনা না, এটা কেমনে বুঝবি? এটা তো ওয়ান ওয়ানে কইরেই আসছস। আচ্ছা, কেউ পারস না এমন আসস? আমি আগাম এগুলাতে এত টাইম দেওয়া যাবে না। ম্যাচ না, হ্যাঁ তো এটা ইজি একদম। এটা কি দেখামু? আচ্ছা, ধর আমি ইনপুট নিলাম, আচ্ছা এভাবেও ভেক্টর ইনপুট নেওয়া যায় ফর, অথবা তুই লুপ চালাইয়া মানে আই দিয়ে যেভাবে নিয়ে ওইভাবে নিতে পারবি। এখন আমার কী দেওয়া আছে? কোয়েরি, সিন কোয়েরি। ধর আমি কোয়েরিগুলা ইন্ট এক্স, ইন এক্স, আমার বলতে হবে কি এই এক্সটা এরাতে প্রেজেন্ট কিনা। তো ওইটা তুই ফার্স্ট ধর একটা ফ্ল্যাগ নিয়ে রাখলি, নাই ধরলাম আমি আমার এরেতে এই এক্স নাই, তো আমি কি করব? ফুল এরেতে আমি ট্রাভার্স করব বা ভেক্টরে আমি যদি, আচ্ছা তোরা বিটওয়াইজ তো করছিস না, যদি এই যে এক্স আর বি, এখানে তো ওয়াই দিলাম, যদি এক্স আই, এই যে এক্স যেটা আছে যেটা চাইছে ওইটার ওয়াই যদি সমান হয় তখন ফ্ল্যাগ ইকুয়াল টু 1 করে দিন, মানে আমি পাইছি। ব্রেক করতে চাইলে পারস তোরা, পেটা নাই। পরে যদি দেখি ইফ ফ্ল্যাগ বা ফ্ল্যাগ ইকুয়াল টু 1, দুটাই একই জিনিস, ইয়েস নাইলে নো, বা ওয়াই নো এন, এই তো। তো এটা করলে দেখ ইয়েস নো ইয়েস নো ইয়েস আসছে। এখন এটার কমপ্লেক্সিটি কথা কেউ বল। বল, যে কেউ বল, তন্ময় যেও বল। এন ইন্টু কিউ, হ্যাঁ এন ইন্টু কিউ। তো এখন এইটা মানে 10⁵ যদি কোয়েরি হয়, ধর কোয়েরি হলো কি 10⁵ আছে, বাট এই ভেক্টরের সাইজ যদি ধর 100 হয় তাহলে তো সমস্যা নাই। বাট নর্মালি ভেক্টর সাইজ এগুলো 1.5 থাকে, তখন এটা টিএলই দিবে বুঝছস। তো এখন এটার জন্য আমরা কী করতে পারি? বাইনারি সার্চ করতে পারি। বাইনারি সার্চের মানে তোরা যেটা অলরেডি জানোসই, লাইক এক জন্য বাইনারি সার্চের জন্য একটা শর্টেড এরে লাগবে। এরেটা অবশ্যই মানে শর্টেড হইতে হবে। কেন শর্টেড হইতে হবে এটা তো মানে লাইক তুই যদি শর্টেড না হস তাইলে তোর দরকার 3 আছে কিনা। তুই বর্তমানে 1-এ আসোস, যদি শর্টেড না হয় বা 4-এ আসোস তাইলে মানে 3টা যে লেফটে আছে না রাইটে আছে এটা তো বলতে পারবি না। শর্টেড থাকলে হইলে ওইটা ইজিলি বলতে পারবি। তো 1 2 3 4 5 ধর আমার এরেটা আছে। এখন তোর ফার্স্ট রেঞ্জটা কি তোর মানে ফুল এরেটাই তো তোর মানে একটা রেঞ্জ হইতে পারে। তো তুই ফার্স্ট রেঞ্জ হলো কি 1 থেকে 5 বলতে বুঝাইছি ধর ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং ধরলাম। তো ধর আমি 3 খুঁজতে চাই বা ধর 4 আমার লাগবে। তো এইটার জন্য ফার্স্টে আমি কী করবো? একটা মিড সিলেক্ট করব। এই রেঞ্জের যে মিড আছে ওই মিডটা সিলেক্ট করব। মিডটা কি? মিডটা হইলো গিয়ে এখানে দেখ এই 1 থেকে 5-এর মধ্যে মিড কি 3। তো বর্তমানে আমি 3 নম্বর ইন্ডেক্সটা মিড, 3 নম্বর ইন্ডেক্সে আছে কি 3 আছে, আমার দরকার 4।
আমি যে ইন্ডেক্সে আছি এটা 3, আমার দরকার 4, তার মানে অবশ্যই আমার ভ্যালু যেইটা আছে দরকার এটা হয়, যদি তাকে নাও থাকতে পারে, যদি তাকে তাইলে অবশ্যই রাইটে আছে। তার মানে আমার রেঞ্জটা কী হবে, নতুন রেঞ্জ যেটা হবে ওইটা হবে, ধর আমার 3-এ আছে, তো তো যেহেতু 3 নাই তার মানে 4 থেকে 5, বা 4 থেকে 5 হবে। তার মানে ওই যে মিড প্লাস 1 হইতেছে, এটাই বাইনারি সার্চের মেইন জিনিস। তো ওই জিনিসটা বাইনারি সার্চ দিয়ে কেমনে করবি দেখ, আমি সামনে প্রবলেম, এটা ইজি কোয়েশন, বাট এমনি ফার্স্ট ইউজ দরকার। ধর আমি একটা রেঞ্জ দিলাম, যেহেতু আমি জিরো ইন্ডেক্সের, ধর আমি দইটা নিলাম আনসার ফার্স্টে নাই, এই আনসারটা এই এক্স যেটা আমি খুঁজতেছি ওই এক্সটা ধরা নাই। আচ্ছা, এখন মেইনলি এই যে বাইনারি সার্চে যে লেস দেন ইকুয়াল টু অথবা লেস দেন, দুইটা ইউজ করতে পারো যদি যেটাতে তোরা কমফোর্টেবল, বাট আমি অলওয়েজ লেস দেন ইকুয়াল টু ইউজ করছি এবং কখনো এটা মারা খাই নাই। আর এইটা দিয়ে যদি লেস দেন ইকুয়াল টু করস তাইলে তোর লাভ কি, লাইক যদি লেস দেন দিস না তাইলে তোর সমস্যা হয়েছে যে কখনো এল ইকুয়াল টু মিড দেওয়া লাগবে, কখনো এল ইকুয়াল টু মিড প্লাস 1 লাগবে, আর ইকুয়াল টু মিড দেওয়া লাগবে, কখনো দুইটাই, মানে অনেক কম্বিনেশন আছে। বাট তুই যদি এল লেস দেন ইকুয়াল টু আর দেস তাইলে অলওয়েজ তোর দুইটাই জিনিস হবে, এল ইকুয়াল টু মিড প্লাস 1 আর ইকুয়াল টু মিড মাইনাস 1, এটা ফিক্স। তো এইটা অবশ্যই যেহেতু ইজি, কোনো পেইন নাই, এটা নিয়ে চিন্তাই করা লাগে না মেড কি না কি, এটা অলওয়েজ হবে। এখন দেখ, তো তো আমি ধর মিড একটা সিলেক্ট করলাম, L2 আর এর মিড। এখন আমি দেখবো যে যদি যে মিডে যেইটাতে আসি বর্তমানে এই মিড, আচ্ছা এখানে একটা ভুল করছি ফার্স্টেই, বলতো কী ভুল, কেউ বলতে পারবি যে এখানে আমি কোডে কী ভুল করছি, ধরো এতটুকুতেই কী ভুল করছি। আচ্ছা আমি কোডটা লিখি আগে, বি অফ মিড ইকুয়াল টু এক্স হয় তাহলে তো আমি পাইয়া গেছি আনসার ইকুয়াল টু মিড, তাই না? তা না, পাইলটে সব দিয়ে দিচ্ছে। অথবা ধর বি অফ মিড যেইটা বর্তমানে যেইটাতে আসি এটা যদি লেস দেন এক্স হয়, তার মানে কি, ধর আমি এর একটা আছে এমনি 1 2 3 4 5, আমার দরকার 4, এক্স ইকুয়াল টু 4, আর আমি আসি 2-এ, তার মানে অবশ্যই রাইটে আছে, যদি তাকে তাইলে এল ইকুয়াল টু মিড প্লাস 1, মানে রাইটে, আমি রাইটে যাবো, তার মানে কি লেফটে আমি শিফট করবো, মিড হইলো কি এল আর এর মাঝখানে সবসময় থাকে, যেহেতু আনসারটা আমার রাইটে আছে তার মানে এল আমি শিফট করছি, যদি না হলে আর ইকুয়াল টু মিড মাইনাস 1 করছি, যেহেতু আমি আনসার ইকুয়াল টু মিড পাইয়া গেছি এখানে। তো সব শেষে যদি দেখি ইফ আনসার ইকুয়াল টু -1, তার মানে কোনো আনসারই পাই নাই, নট দ্য নো ধরলাম, তা না হলে ইয়েস ইয়েস নো ইয়েস। দেখ এই কী হয়েছে, হ্যাঁ এখানে একটা ভুল করছে, আমি বলছিলাম ফার্স্টেই, কী ভুল বলছিস তোরা, বলতে পারবি যে এই কোডে কী ভুল হয়েছে? একটু ফাস্ট রেসপন্স করিস, দাঁড়া আমি কোডটা দেখাই, সমস্যা মোবাইল দিয়ে আমি ঢুকি, এক সেকেন্ড, এইখানে আবার এক জিনিস, ওইখানে এক জিনিস, মিডকে লং লংয়ে, না লংয়ে তো এটা পেইন নাই, কারণ দেখ তুই লংয়ে পেইন হবে যদি তুই সাবমিট দেস, তখন এসির জায়গায় হয়তো রং আনসার আসবে, আর বড়ো ভ্যালুর জন্য হয়তো 10⁻9 10⁻8, বাট এখানে যে আমার ভ্যালুই তো 2 3 4, এগুলোতে তো সমস্যা হবে না, তাই না? এখানেই তো আউটপুটগুলো আসতেছে, এমন না যে এসিতে, এখানেই এই যে প্রবলেম, এখানেই তো আমার উত্তর আসার কথা, যেমন একের ক্ষেত্রে এখানে এক কিন্তু আছে বাট নো দেখাইতেছে। বল তন্ময়, বল বা যে কি, ফার্স্ট বল। শর্ট করা লাগবে। হ্যাঁ, টু টু থ্রি বুঝছোস, এটা কেন, মানে ফার্স্টেই বলছি রে, এই প্রবলেমটা তো অনেকে হবে যে এখানে মিলে যাইব গিয়ে তুই সাবমিট দিবি বাট এসি হইতেছে না, তো কেন হইতেছে না, পরে দেখবি তুই শর্টিংই করস নাই, তোর ধর বি ডট বিগিন বি ডট এন শর্ট করে দিই, এটা শর্ট করলে তখন গিয়ে মিলবে। এই যে মিলছে। এখন এই কোড বুঝোস নাই, লাইক বাইনারি সার্চের ফরম্যাটটাই একই, দেখ এল লেস দেন ইকুয়াল টু আর সবসময় দিবি,
রেঞ্জটা ফার্স্টে সিলেক্ট করে নিবি। তো যদি হয় মানে মেইনলি এগুলো বাদ দেয় ইফ এলস এগুলো, মেইনলি এল ইকুয়াল টু মিড প্লাস ওয়ান আর ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, শেষ। কেউ বুঝোস না এমন আসোস বুঝলে হাত তুলি, একটু ফাস্ট রেসপন্স করিস। অনেক কিছু আছে একটু আচ্ছা যেহেতু আচ্ছা হ্যাঁ বুঝছো। তো এইটার কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ, এইটার জন্য অর্ডার অফ কিউ বা অর্ডার অফ এন, আর এই যে ফুল বাইনারি সার্চ যেটা এটার জন্য লগ এন। এই জিনিসটা আরও শর্টে লেখা যায়, তোরা এসটিএল জানবি, লাগে না অবশ্য, সবসময় এভাবেই লিখবি। বাট দেখাই দিই, ধর ইফ বাইনারি সার্চ এই যে বি ডট বিগিন বি ডট এন্ড হইয়া এক্স যদি থাকে তাইলে মানে এটা দিয়ে বোঝা যায় এক্সট্রা আছে, তাইলে সি আউট ইয়েস, তা না হলে সি আউট। এই যে এসটিএল ইউজ করছে আর কি, এটা ইউজ লাগে সেইমই, কমপ্লেক্সিটি সেইমই, এমন না যে পার্থক্য থাকে, এভাবে মানে শর্টকাট ইউজ করা যায়। তো এটা আমি মনে করি করতে পারো ইউজ কন্টেস্ট টাইমে। পরের প্রবলেমে গেলাম, পরের প্রবলেম কি, যেটা কোড ফোর্সটা ডাউন, আচ্ছা এই যে কোড ফোর্সের প্রবলেম এটু সেকশনের, তোরা একটা এন দেয় সেম কোয়েশনই দেখ, একটা এরে দেওয়া আছে এন আর কিউ, এই যে আমি কিউ দিয়েছিলাম, এই যে কিউ, পরে এই যে কিউটা কোয়েরি আছে, ফার্স্টেই এইটা এরে দেওয়া আছে আর কিউটা কোয়েরি আছে 100, ফার্স্টেই দেখ কোয়েরি 100 কি এখানে আছে নাই, এই জন্য নো দিছে 6127, এটা কিন্তু এখানে আছে, তা এই জন্য ইয়াস দিছে। এইটা আমরা সলভ করব সেম কোয়েশন, সো এত টাইম না নেই। এন কিউ সি ইন এন কিউ, আচ্ছা এইটাই মায়ের, ধর কিউ যেটা আছে এইটা একটু ইনপুটটা ফরম্যাটটা কীভাবে নিস, আমি এন নিছি কিউ নিছি, পরে এন সাইজের ভেক্টর একটা আছে, ভেক্টরটা নিছি শর্ট করছি মাস্ট, যদিও এখানে বইলা দিছে যে শর্টের থাকবে দেয়া, দেখ শর্টের ইন নন ডিক্রিজিং, তাও তো কইরা নিলাম, নাও করতে পারোস। এরপরে কোয়েরি প্রত্যেকটা এক্স আছে, যদি হয় তাইলে ইয়েস, তা না হলে নো। এই যে পাস করছে, চাইলে সাবমিট দিতে পারোস। এখন মেইন জিনিস, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হইলো বর্তমানে যেটা দেখামু, ধর এটা বাইনারি সার্চের রিয়েল লাইফ প্রবলেম, লাইক পরে যেগুলো আছে এই জিনিসটা বুঝলে তুই পরেরগুলো বুঝবি। ধর একটা এরেতে তোর 0 আর 1 ছাড়া কিছুই নাই, হ্যাঁ এই যে আমি আস্তে আস্তে মনোটনিকের দিকে যাইতেছি, বা তুই ধরতে পারছ মনোটনিক কি, প্রত্যেকটা বাইনারি সার্চই মানে বাইনারি সার্চের প্রবলেম মনোটনিক মানে জিনিসটা মানতে হয়। তো ধর একটা এরেতে 0 আর 1 ছাড়া কিছু নাই, আর যেহেতু আমি বাইনারি সার্চ করতেছি তার মানে শর্টের দইরা নিলাম, হয়তো ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারের শর্ট হবে, আমি দইরা নিলাম ইনক্রিজিং অর্ডারের শর্ট বোঝার সুবিধার্থে। ধর এইভাবে আসে এটা এরে ধর 0 মানে এভাবে 0 আর 1 ছাড়া কিছুই নাই। এখন আমারে বলছে যে এই এরের কিছু জিনিস বলতে পারে দুইটা জিনিস বলতে পারে, লাইক মেইনলি, বা আরও অনেক কিছু, ধর 4টা জিনিস, ধর ফার্স্ট 1 মানে 0 কই আছে ওইটা বাইর কর, অবশ্যই ফার্স্ট 0 তো ফার্স্টেই হবে, বা এই যে এটা ইম্পর্টেন্ট লাস্ট, এই এরের লাস্ট 0 কোন ইন্ডেক্সে আছে এটা বাইর কর, বড় ফার্স্ট 1 কোন ইন্ডেক্সে আছে ওইটা বাইর কর, লাস্ট 1 কোন ইন্ডেক্সে আছে ওইটা বাইর কর। কোয়েশন বুঝছো, একটা এরেতে শুধু 0 আর 1 আছে। এখন এই এরের মোবাইল দিয়ে ঢুকি নাই কেন, ধর একটা এরেতে 0 আর 1 আছে, এই এরেতে মানে ফার্স্ট 0 কই আছে, লাস্ট 0 কই আছে, ফার্স্ট 1 কই আছে, লাস্ট 1 কই আছে, এই জিনিসটা বাইর করতে হবে, মানে কোন ইন্ডেক্সে আছে এটা বোঝা ইম্পর্ট্যান্ট। এটা মানে কেউ মানে পারবি বা কোন ওয়েতে করতে হবে বলতো।
আমিনুল কি আসোস? হ্যাঁ, এক মিনিট। আমি তোর আওয়াজ আসতেছে না যে। হ্যাঁ হ্যাঁ, আমি মোবাইল দিয়ে ঢুকছি তো একটু। এইগুলো পিন আসলে গুগল মিটে নেওয়া। আচ্ছা, ভাই জয়েনিং পারমিশনটা হোস্ট থেকে অন করে দিয়ে দেন, তাইলে ভাই আর ঝামেলা হইব না। কই কই করে? আর একটু ডানে যান, এখানে? আর একদম মানে ওই যে হোস্টের অপশন আছে ডানে, আর একটু ডানে না, হ্যাঁ হ্যাঁ, এই যে হোস্টের অপশন আছে এখানে, এটা একটু নিচে, হ্যাঁ ওপেন দিয়ে দেন, এটা ওপেন দিয়ে দেন, তাহলে পারমিশন লাগবে না। ঠিক আছে। লোয়ার বাউন্ড আপার বাউন্ডের মতো একবার ম্যাচ করলে ব্রেক না করে আরও লেফটে রাইটে। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা আমি দেখাই। লাইক তোর একটা অ্যারে তো আছে, ধর অনেক বুঝতেছিস। ধর আমি একটা আগে ইনপুটটা নিলাম, আমি এইটা বুঝ, এটা বুঝলে ফার্স্ট পরেরগুলো ফার্স্ট আগাইতে পারবো। ধর আমি ইনপুট নিলাম এরে, ইনপুটে কেমনে থাকবে, তো আমি যেহেতু শর্ট করবো তাইলে আমি আগেই শর্টেড নিয়ে নিলাম, পরে শর্ট করে নিলাম। ওকে, এখন ধর আমার দরকার মেনলি দুইটাই লাগে, যে ফার্স্ট মানে লাস্ট যে জিরো আছে এই জিরোটা, আর ফার্স্ট ওয়ানটা লাগে। আমি লাস্ট জিরো যেটা এটা লাগবে আমার, তাই তো। তো আমি লাস্ট জিরো বললাম, আমি আমার রেঞ্জ আগে সেট করি। রেঞ্জ হলে কি এল ইকুয়াল টু 0 টু আর ইকুয়াল টু n-1, যেহেতু ইন্ডেক্স আমার আনসার। আমি এই এল আর আরে কী বসাবো, যেটা আমার উত্তর হইতে পারে ওইটাই। উত্তর কী হইতে পারে এখানে, উত্তর চাইছি কি, যে ইন্ডেক্সটা চাইছে আমার, এই জন্য আমি ইন্ডেক্সটাই রেঞ্জ ধরছি। যদি উত্তরটা একটা ভ্যালু হইতো ইন্টিজার, তাহলে এল ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 10⁻18 বা 9 তো এটা নিতাম। এটা উত্তর হইতে পারে ওইটা, আমি এইটা রেঞ্জ ধরবো। তো ফার্স্টে আমি আনসার ইকুয়াল টু -1 ধরলাম কোনো আনসারই মানে কোনো জিরোই নাই এখানে। পরে সেম ফরম্যাট, মিড ইকুয়াল টু এল প্লাস r/2 ইফ, ধর এখন দেখ কী হইতে পারে। আমি বর্তমানে একটা মিডে আছি, ধর মিড ধরলাম এইটা, সাপোজ বা এইটা যে কোনো একটা ধরলাম। কারণ যদি এই যে বি অফ মিড যেটা আছে এটা যদি আমার জিরো হয়, তাহলে এটা কিন্তু একটা আমার উত্তর হইতে পারে, তাই না। তো আমার দরকার কি জিরো, তো এইটাও জিরো হইতে পারে, এটাও জিরো হইতে পারে। এখন আমি যে যে বি অফ মিডে থাকবো এটা যদি আমার উত্তর যেহেতু হইতে পারে, তাইলে ওইটাতে আমি আনসার ইকুয়াল টু মিড করে দিলাম, কারণ এটা আমার একটা উত্তর হইতে পারে। এই যে এই ফর্ম্যাটটা, এই জিনিসটা সব বাইনারি সার্চে লাগাবি। আর যেহেতু এটা উত্তর হইতে পারে, এই জন্য আমি একটা বি ইকুয়াল টু, যেটা আগে হইতে পারে উত্তর ওইটা আগে তুই করবি। এখন যদি এটা উত্তর হয়, তাহলে তুই লেফটে কি সামনে আগাবি নাকি রাইটে সামনে পিছনে নিবি। অবশ্যই মানে তোর উত্তরটা যেহেতু এই ধর বি মিড ইকুয়াল টু 0 মানে এইটাও হইতে পারে, তার মানে আমার দরকার এইটা, তার মানে অবশ্যই রাইটে আছে উত্তরটা। এই জন্য আমি এল ইকুয়াল টু মিড প্লাস 1 করবো, কারণ আমার উত্তরটা কিন্তু রাইটেও হইতেও পারে, কিন্তু লেফটে হওয়ার সম্ভাবনা নাই। এলস আর ইকুয়াল টু মিড -1, সেই আউট। ধর আমি জিরো ইন্ডেক্স, যেহেতু আমি এটা আনসার প্লাস 1 করে 1 ইন্ডেক্সে করলাম। ধর আমার এখানে উত্তর হবে 3, এই যে 3 আসছে। এই জিনিসটা মানে বুঝতে হবে সবচেয়ে বেশি বাইনারি সার্চের জন্য। এটা বুঝছোস কেউ বা বুঝোস নাই কেউ, এমন আসোস? না বুঝলে বল, আমি অন্যভাবে বুঝাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মানে কেউ যদি বুঝোস না হাত তোল, তোরা এমন অবস্থা। কি দেখায়? আচ্ছা বুঝছোস, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখন ধর আমার চাইছে মানে ফার্স্ট যে 1 আছে এটা বাইর করতে, এটার জন্য ইজি, তুই সেম কোড। এখন ধর আমি ফার্স্টে আমার দরকার যেহেতু 1, তাইলে আমি দেখবো বি অফ মিড যদি 1 হয়,
এটা একটা আনসার হইতে পারে। এখন আমার ওয়ান আরও লেফটে থাকতে পারে, এই জন্য আমি আর ইকুয়াল টু এখন মিড মাইনাস ওয়ান হবে, কারণ এইটা আমার দরকার এই ওয়ান। আমার এই আনসারে এই ওয়ানও হইতে পারে, এই ওয়ানও হইতে পারে, বর্তমানে যে মিড ইকুয়াল টু ওয়ান আছে, যেইটাই হোক আমার লেফটে থাকবে। এইটা হইলে আমার আনসার লেফটে আছে, এইটা হইলেও মানে আরও লেফট আছে, অ্যাটলিস্ট রাইটে তো নাই, নাইলে এল ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। শেষ। এই যে 4 নম্বর ইন্ডেক্স শেষ, এইটা গেছে। পরে মনোটনিক ফাংশন, এটা মানে মনোটনিক ফাংশনটার নাম দিছে উদয়। এটা আসলে এই জিনিসটাই যে ফার্স্টে কিছু জিরো আছে পরে ওয়ান আছে, মানে অথবা তুই ফার্স্টে কিছু ফলস আছে পরে ট্রু আছে, এভাবে থাকলে তুই বাইনারি সার্চ করতে পারবি। বাইনারি সার্চ কোন করতে পারবি, লাইক কোনো একটা মানে ফাংশনের বা কোনো একটা মানে যে কোনো মানে কিছুর প্রপার্টি যদি ফার্স্টে ফলস 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 এরকম গিয়ে এরপরে ট্রু ট্রু হয়, মানে এমন হবে না যে জিরো একবার জিরো আসছে পরে ওয়ান আসছে পরে আবার জিরো আসছে, ওইটা হইলে আবার টার্নারি সার্চ মেবি মারতে হবে, তো ওইটা পরে অনিম দেখাবে। কিন্তু যদি এমন হয় যে শুধু 0 0 0 1 1 1 আছে অথবা 1 1 1 0 0 0 আছে, বা কোনো কিছু নাই শুধু জিরো আছে, মানে সর্বোচ্চ দুইবার একবার এরকম 0 1 জিনিসটা চেঞ্জ হতে পারবে, তো ওইটারে বলে মনোটনিক ফাংশন। ওই রকম যদি হয় তখন তুই বাইনারি সার্চে মারতে পারবি। কারণ এই যে প্রবলেম আছে, এটা কী আছে একটু ভুলেই গেছি, এই প্রবলেমটা সবাই একবার দেখ পর। ফ্যাক্টরি এখানে কী কইছে, ফ্যাক্টরি হ্যাজ এন মেশিন হুইচ ক্যান বি ইউজ টু মেক প্রোডাক্ট, ইউর গোল ইজ টু মেক এ টোটাল অফ টি প্রোডাক্ট। আচ্ছা, ফর ইচ মেশিন ইউ নো দ্য, এটা কোয়েশন পড় তোরা, কোয়েশন পড়া বল, কেউ একজন বল যে এটা কেমনে করবি, বা কোয়েশন না বুঝলে ওইটাও বল। বল এটা কেমনে করবি, আর যদি কোয়েশন না বুঝো এটাও বল, আর পারলে বল কেমনে করবি। কে রে, কেউ পারস না? কোশ্চেনটা একটু ক্লিয়ার করে বললে মনে হয় ভালো হয়। সবাই আচ্ছা আমি বলি, ধর কোশ্চেনটা এমনি বল। ধর ফ্যাক্টরিতে একটা এখানে এন আছে, কে দেয়া আছে। এন হইল কি কয়টা মেশিন আছে, ওকে। ধর এখানে 3টা মেশিন আছে, এই জন্য 3টা মেশিনের কিছু জিনিস দিছে। আর কে হইল কি তোর প্রোডাক্ট, মানে কতটুকু প্রোডাক্ট লাগবে তোর, এইটা কে। এখন 3টা মেশিন আছে, প্রত্যেকটা মেশিনের কিছু প্রপার্টি আছে। প্রপার্টিটা কি, আচ্ছা এখন ধর মানে এই মেশিন দিয়ে একটা এই যে প্রোডাক্ট যেটা আছে, ধর এটা ধর কোনো ধর এটা কোনো বিস্কিট, 7টা বিস্কিট লাগবে তোর। তো এই মেশিন দিয়ে একটা বিস্কিট তৈরি করতে 3 সেকেন্ড লাগে, এই মেশিন দিয়ে একটা বিস্কিট তৈরি করতে 2 সেকেন্ড লাগে, এই মেশিন দিয়ে একটা বিস্কিট তৈরি করতে 5 সেকেন্ড লাগে। তুই 3টা মেশিন দিয়ে একসাথে মানে ইউজ করতে পারবি অবশ্যই। এখন তোর বলতে হবে 7টা যে মেশিন আছে, এই 7টা মেশিন মানে 7টা বিস্কিট তৈরি করতে তোর টাইম যেটা আছে, টাইমটা তোর মিনিমাম কত লাগবে, বুঝছস। টাইম তো অনেক, তোরে আমি যদি ইনফিনিটি টাইম দিয়া দিই তাহলে তো অবশ্যই তুই এই 7টা মানে বিস্কিট তৈরি করতে পারবি মেশিন দিয়ে, মেশিন একটা হইলেও পারবি। তো এখন তোরে আমি মিনিমাম, এই জন্য বলছি মিনিমাম, সর্বনিম্ন কত টাইম দিয়ে তুই এই বিস্কিট 7টা তৈরি করতে পারবি। টাইমের উপর বাইনারি সার্চ, টাইমের উপর কেন করা গেছে এটা বুঝছো, যে কেন টাইমের উপর করা গেছে, বা বাইনারি সার্চ যে করা যাবে এখানে এখানে এই জিনিসটা বুঝবো কেমনে, লাইক আমরা এমনি, আচ্ছা বাইনারি সার্চের কথাই বাদ দিলাম আমি, নর্মালি আমরা কেন করতে পারবো না, লাইক আমি এখন মেন কথা, আমি টাইম ইকুয়াল টু এক দিয়ে দেখবো 1 সেকেন্ড দিয়ে হয় নাকি, 2 সেকেন্ড দিয়ে হয় নাকি। আমরা তো এটা জিনিস বুঝতেছি কমন সেন্স দিয়ে যে যত বেশি টাইম হবে তত আমাদের সুযোগ বাড়বে। তো
তো আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম দিয়ে যতক্ষণ না লাইক মানে বানানো যায় এটা আমি কোডটা করি। ধর ইন্ট আমি ইনপুট নিলাম, এখন কত হয়েছে আমি ধর টাইম দরকার আমার যে উত্তর যেটা ওইটা টাইম ধর টি দিলাম, টি ইকুয়াল টু 1 যতক্ষণ না ব্রেক করি। আচ্ছা ধর আমি মানে ওয়াইল লুপ মারি, ধর আমি টি ইকুয়াল টু 1 তো ওয়াইল ধর 1 আমি একটা ইনফিনিটি লুপ দিলাম যতক্ষণ মানে ধর এখন টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কি বা এই যে টি সেকেন্ড যেটা আছে এই টি সেকেন্ডে কি আমার মানে 7টা বানানো যাবে কিনা বিস্কিট এটা কেমনে বুঝবো আমি? তো আমি ধর একটা ফাংশন নিলাম, এই ফাংশনে যদি টি সেকেন্ডে যদি বানানো যায় তাহলে তো অবশ্যই এটাই উত্তর সি আউট টি। কারণ আমার যদি 5 সেকেন্ডে বানানো যায় 6 সেকেন্ডে বানালে লাভ নেই, তো আমার মিনিমাম চাইছে যেহেতু, তো আমি এটা ব্রেক করে দিব যেহেতু ইনফিনিটি লুপ। মানে ফাংশনটা আমার যে এই যে এখানে ইম্পর্টেন্ট বাইরে আছে একটা জিনিস হইল গিয়ে একটা জিনিস তুই মানে কিনা ওইটার জন্য একটা চেক ফাংশন লাগে, ওই চেক ফাংশনটা লেখা প্র্যাকটিসের উপর আসে। ধর এই যে ফাংশন যেটা এই সব দিয়া দিছে এখন এই যে মানে এখন বলতে হবে আমার এই যে এই ভেক্টরের যে মানে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো দিয়ে কি টি সেকেন্ডে ধরলাম আমি টি এখানে যেহেতু উত্তর 8 আমি ধরলাম 6 দিয়ে একটা মানে এক্সাম্পল নিয়ে দেখি যে আমার জন্য সহজ হবে 6 সেকেন্ডে কি বানানো যায় কি না। এখন আমি 6 সেকেন্ডে কয়টা বানানো যায় কেমনে বুঝবো? 3 দিয়ে 6 সেকেন্ডে বানানো যায় কয়টা, এটাই উত্তর হবে গিয়ে ধর 6 সেকেন্ডে তোর 6/3 এটা উত্তর হবে। কেন এখানে ফ্লোট মানে ফ্লোট ডিভিশনটা হবে, কেন ফ্লোট ডিভিশন হবে? তুই মানে কাউন্টার এক্সাম্পল নিতে পারো, ধর 7 সেকেন্ডে ধর 7 সেকেন্ডে যদি একটা দিয়ে 1 সেকেন্ড একটা বানাইতে 3 সেকেন্ড লাগে, তে 7 সেকেন্ডে কয়টা বানানো যায়? যদি তুই এখানে ফ্লোর করোস তাইলে 7/3 ইকুয়াল টু 2 আসে। তুই 3 সেকেন্ডে একটা 6 সেকেন্ডে একটা দুইটা, তো দুইটা তুই অবশ্যই পারবি, কিন্তু তোর যদি 3টা বানাইতে হয় তাইলে অবশ্যই 9 সেকেন্ড লাগবে। হয়তো আর 1 সেকেন্ড আছে তোর, ওই 1 সেকেন্ডে অর্ধেক করবে, কিন্তু তোর মেইনলি ফুল বিস্কিট লাগবে, এই জন্য তোর এখানে ফ্লোর ডিভিশনটা হইতেছে। তো আমি দিলাম যে এই টি সেকেন্ডে কয়টা বানানো যায় ওইটা আমি সাম ইকুয়াল টু 0-তে রাখলাম। ওর ধর আমি সবগুলোতে গেলাম, তো এক্স বি, তো সাম প্লাস ইকুয়াল টু ধর এক্স, যেহেতু আমার উত্তর কি টি না, তো টি বাই এক্সটা বানানো যায় এই এক্স এই মেশিন দিয়ে। তো এই যেমন এখানে 7-এর জন্য 3 সেকেন্ড মানে 3 সেকেন্ডের যে মেশিন বা 8-এর জন্য 3 সেকেন্ডের মেশিন দিয়ে কয়টা বানানো যায়? 8/3 মানে 2টা বানানো যাবে, এই জন্য সামে 2 অ্যাড করছি। তো সবগুলা দিয়ে এই টি সেকেন্ডে কয়টা বানানো যায় এটা সামে অ্যাড করছি। লাস্টে আমি দেখবো যে রিটার্ন সাম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বা এটা বানানো যায় কিনা এটা কেমনে বুঝবি? যদি তুই সাম যেটা আছে ওই সাম মানে গ্রেটার দেন ইকুয়াল টু তোর দরকার কেটা, যদি কে হয় তাইলে অবশ্যই রিটার্ন ট্রু, মানে তুই এটা পারছস যেহেতু বুলিয়ান ফাংশন, নাইলে রিটার্ন ফলস। এখন ফার্স্ট যে টি এর জন্য আসবে ওইটা উত্তর, কোন টি এর জন্য আসে? আচ্ছা এখানে যদি টি প্লাস প্লাস দিই নাই, তো টি ইকুয়াল টু 1-এর জন্য না হলে তো আমার 2 এর জন্য চেক করতে হবে। এই কোডের কমপ্লেক্সিটি কত? মানে ওয়েস্ট কেসের ক্ষেত্রে এই কোড কী হতে পারে যে টি ইকুয়াল টু কে পর্যন্ত যেতে পারে, অর্ডার অফ কে, তাইলে 10⁹ হইতে পারে, সো অবশ্যই টিএলই দিবে কে ইন্টু এন। তো ওইটারে আমরা বাইনারি সার্চ দিয়ে মানে কমাই আনতে পারি। কীভাবে কমাইতে পারি? এক্সটেন্ড কল কী কয়? আচ্ছা আরেকটা লিঙ্ক দিতে হবে একটু পর। আচ্ছা একটু ফার্স্ট যাই একটু। তো এই জিনিসটা আমরা বাইনারি সার্চ দিয়ে করতে পারি। দেখ কেমন করতে পারি, ধর এখানে মনোটনিক যেটা বলছে আগের যে জিনিসটা যে 0 0 0 1 1 1 এই জিনিসটা কি এখানে মানতেছে? এখানে কিন্তু টাইমের উপর যদি তোরা চিন্তা করো, দেখ 1 সেকেন্ডে হয়তো আমরা মানতেছে না, যেখানে উত্তর 8 তাই না, তার মানে 8 সেকেন্ডে মানতেছে। ধরলাম 1 সেকেন্ডে মানতেছে না, 5 সেকেন্ডে মানতেছে না, 7 সেকেন্ডে মানতেছে না, 8 সেকেন্ডে মানছে। আমি তোর 8 সেকেন্ডে যদি তুই 7টা বিস্কিট বানাইতে পারো অবশ্যই 9 সেকেন্ডে 7টা বানাইতে পারবি।
10 সেকেন্ডে তো আর আগে পারবি, তোর টাইম যদি বেশি দেওয়া হয়, তার মানে এখানে বাইনারি সার্চ মানতেছে। তো তোর দরকার কি, ফার্স্ট ওয়ান যেটা দিয়ে মানতেছে। তো এটা তো আগের প্রবলেমটাই হয়ে গেছে। তো ওই জিনিসটা কেমনে করবি, এই যে আমি আগে বলছিলাম যেখানে ফার্স্ট ওয়ান বাইর কর বা লাস্ট জিরো বাইর কর, ওইটাই আমি সেম এল ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু ধর আমি এখানে 118 দিয়ে দিলাম, কারণ আমার টাইমের উপর করতেছি, এখানে কিন্তু ইন্ডেক্সের উপর না, আমি টাইমের উপর করতেছি, এই জন্য একটা বড় ভ্যালু দিয়ে দিলাম, বা 115 দিতে সমস্যা নাই। আনসার ইকুয়াল টু 0 মিড। এখন দেখ, এখন যদি দেখি আমি এই যে মিড সেকেন্ডে যদি আমার বানাই যায়, এটা ইন্টিজারের জন্য ওভারফ্লো হবে না, আর এর মান 10 to the 15 রাখছো যে। ও আচ্ছা, আমি লং লং মারছি এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধর আমি লং লং নিলাম, ধর আমি যদি মিড যে সেকেন্ড আছে এই মিডে যদি আমার মানে বানানো যায়, তাইলে অবশ্যই কি এর থেকে বেশি মিডে বানানো যাবে, তার মানে উত্তর অবশ্যই কম হবে। আনসার ইকুয়াল টু, এটা একটা আনসার হইতে পারে মিড, আর ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, কারণ আমার আরও কম সেকেন্ডটা হইতে পারে, এই জন্য আর কমাই আনছি। এস এল ইকুয়াল টু মিড প্লাস ওয়ান, সি আউট আনসার। এই যে মিলছে, মিলবে এইটা কোথায়। আচ্ছা এই যে আমি সাবমিশনটাই দেখাই দিই, কোবের সাবমিশন, এটা অন্যভাবে করে একটু। রং আসছে না, আচ্ছা 2E5 আছে না, 2E5 আর 10⁹ 14, 10⁻14 ওর স্পেসে কত হতে পারে। আচ্ছা এখানে একটা বিষয় আছে, তারা ধর, সাম কি ইন্টিজার হ্যাঁ, এই কারণে? না 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 না, ধর এই ইন্টিজার না, এখানে সাম ইন্টিজার মানে লং লং, আমি এটা পেন নাই। এখানে একটা জিনিস করা লাগবে, লাইক ইফ সাম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কে, রিটার্ন ট্রু। আমি বুঝাইতেছি এটা কেন করছি, আর এটা ধর আপাতত 16 দিয়ে রইলাম। সিএসএস এর প্রবলেমগুলো এই পেইন, এটা যদি কোড ফোর্স হইতো তাইলে এসি হইতো। হ্যাঁ তাও হোয়াট, ইন্টিজার পেন না, ইন্টিজার লং লং নিয়ে আস। কোড কোড ভুল হইতেছে এখানে, কেউ কেউ কি ভুল ধরতে পারছস? ইন্টিজারের লং লং নিয়ে আস, ওই পেন নাই। আহ তোর 30 সেকেন্ডে আমার লাগছে যে এটা পারমু কি না, তাই তো। তাইলে টি বাই, সেখানে টি বাই কে, টি বাই এক্স, সাম ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কে যদি হয়, ট্রু, ঠিকই তো আছে। নো আইডিয়া হোয়াই।
যে দেখি তো, এটা তো সময় লস করে লাভ নাই। সিএস এটা কেমনে করছিলাম ভুলেই গেছি। 22/18 দিছি। ও ওয়েট। আমি অনেকবার রংটাইছিলাম। আচ্ছা বুঝছি, ভুল কই হয়েছে দেখ। এর L=1 দিতে হবে, লাইক L=0 যদি হয় তাইলে এখানে কিন্তু আমি না, এখন তো বাঘ টাক দিতেছি না। রান টাইম এরর তো হওয়ার কথা না। আমি ভাবছি মনে হয় মানে টাইম দিয়ে বাঘ টাক করতেছি নাকি। সিএস এই প্রবলেম, এটা সেমই তো কোড। ওমা, তোর কোড দেখি তো, অরিজিনালটা এখন একটা দেখি তো। সিএসএ মনে হয় তাইলে সমস্যা করছে কিছু, লাইক ওদের নতুন টেস্ট কেস নিছে। এগুলো ধর কথা না, কি সমস্যা হলো। আচ্ছা সময় ক্লাস নসলা করি, সেম করি, এটা কোনো পার্থক্য নাই উদয়। সেম কোডটাই দিয়ে দেয়, এটা তো বুঝতেছি আমি না দেখে। হ্যাঁ এটা দেখে যে সেমই কোড, সিলি মিস্টেক হয়েছে হয়তো এরকম। সিএসিএস তো ওই জন্য। আচ্ছা বাদ দে, এরপরেরটাই যাই। এখন লোয়ার বাউন্ড আপার বাউন্ড কয়টা বাজে? এই নতুন মিটিংয়ের লিঙ্ক দিতে হবে বুঝছোস? তন্ময়, এক্সটেন্ড দেওয়া যায় না? না এটার জন্য লাগবে, প্রিমিয়াম ভার্সন লাগবে। এর নতুন লিঙ্ক দিতেছি, সময় শেষ একটু তারা। নতুন লিঙ্ক দিতেছি, ঢুক গ্রুপে দিতেছি, ওইটা গ্রুপে দিয়ে দিস ওই। এটা বাকিরা আসছে। ও ধুর। কথা শোনা যায়? শোনা যাচ্ছে। আচ্ছা, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, ওই লোয়ার বাউন্ড আপার বাউন্ড কি যেখানে আসছিলাম, ওই যে আমি একটু আগে যে দেখাই 0-1 জিনিসটা, তো মেইনলি 0-1 ক্ষেত্রে লোয়ার বাউন্ড ওর জিরোর লোয়ার বাউন্ড এইটা, এই লাস্ট জিরো, আপার বাউন্ড হইলে ফার্স্ট ওয়ান, এইভাবেই।
মানে লাস্ট জিরো ফার্স্ট ওয়ানটাই মেইনলি লোয়ার বাউন্ড আপার বাউন্ড ধরতে পারো। তো এটা এত নাম টাম নিয়ে চিন্তা করিস না, তোরা ধর একটা এরে দেওয়া আছে 1 3 4 5 7 9 ধর, বা এখানে ধর ডাবল একটা কাউন্ট আছে। এখন ধর বললাম যে 4-এর লোয়ার বাউন্ড কত, 4-এর লোয়ার বাউন্ড হইল কি যেই ইন্ডেক্সে ফার্স্ট যে ইন্ডেক্সে 4 আছে বা 4-এর থেকে লোয়ার বাউন্ড বলতে বোঝায় গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। তার মানে মানে ফার্স্ট ভ্যালু যে ইন্ডেক্স আছে যে বড় বা ছোট মানে সমান, ওইটা হইল কি লোয়ার বাউন্ড। যেমন এখানে 4-এর লোয়ার বাউন্ড হইল কি 3 নম্বর ইন্ডেক্স, যেমন এক ইন্ডেক্স ধরলে 3। এখন ধর 2-এর লোয়ার বাউন্ড কত, 2-এর চেয়ে বড় বা সমান কি 2 যেহেতু নাই, তার মানে এই যে এইটা হইল কি লোয়ার বাউন্ড। তো এটা ইন্ডেক্স 2 যেটা গ্রেটার দেন ইকুয়াল টু। বাট তুই আপার বাউন্ডের ক্ষেত্রে কি সেম জিনিস, এখানে জাস্ট গ্রেটার দেন এক্স হবে। সো 4-এর আপার বাউন্ড কি সমান থাকলেও আমি 5 নিব, আর যেমন 2-এর ক্ষেত্রেও 3 সমান যেহেতু নাই, 3-এর আপার বাউন্ড হইল কি 4, মানে এই ইন্ডেক্স 3 নম্বর ইন্ডেক্স। তো ওইটাই লোয়ার বাউন্ড আপার বাউন্ড। এই জিনিসটা কেমনি মানে বাইর করতে হয় তোরা অবশ্যই এখন পারবি, লাইক আগের 0-1 এর মতো। ওই এখন তুই এখানে এটা বিল্ট ইন ফাংশন আছে, এই ধর আমি যদিও এই বিল্ট ইন ইউজ জীবনে করি নাই, ধর সি আউট লোয়ার বাউন্ড, এই যে লোয়ার বাউন্ড দিলে পি ডট এন্ড, ধর আমার লোয়ার বাউন্ড দরকার কত, ধর 2-এর দরকার লোয়ার বাউন্ড, এটা দিয়া দিবে। আছে 1 3 4 4 5 ধর 2-এর দ্বারা। আচ্ছা এখান দিয়ে মাইনাস বি ডট বিগিন দেওয়া লাগে, এটা পয়েন্টটা রিটার্ন করে, এই জন্য বিগিনটা বিয়োগ করা লাগে। এটা এসটিএলে তোরা জানবি, যেমন 1 দিছে কারণ এটা 0-1 1 নম্বর ইন্ডেক্সে আছে। 3 এখন 3-এর যদি দেই লোয়ার বাউন্ড তাইলেও 1 হবে 1। এখন তুই লোয়ার বাউন্ড বা আপার বাউন্ড দিলে যে এখানে জাস্ট আপার বাউন্ড লেখা দিবি। কারণ এই জিনিসটা আমি এভাবে কখনো কন্টেস্টেও লিখি না, খুবই কম লিখি, হয়তো মাঝে মাঝে লিখতে পারি, বাট আমি এইগুলো ম্যানুয়ালি লিখি। ওই যে আগের যেভাবে L = 0 R = তো এইরকম নর্মালি ম্যানুয়ালি লেখা যায়। তো তোরা চাইলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড ফাংশন ইউজ করতে পারোস। ওই যে এখানে প্রবলেম কী বলছে, সেম আগের মতোই একটা এরে দেওয়া আছে, কোয়েরি আছে যেমন 2-এর কী বলছে, print the maximum index of the array not less than the given one. তো মেইনলি এখানে আমার আপার লোয়ার বাউন্ডটা চাইতেছে, যেমন নট লেস দেন বলছে, যেমন 2-এর ক্ষেত্রে দেখ, 2-এর ক্ষেত্রে লোয়ার বাউন্ড 3 ফার্স্টেরটাই, যেহেতু 2 নাই। 4-এর ক্ষেত্রে কী হবে, 4 নাই যেহেতু, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে এই যে 3 নম্বর। 8-এর ক্ষেত্রে 8-এর চেয়ে বড় কি, এই যে বড়বার সমান যেহেতু আছে, তার মানে এই 4 নম্বর ইন্ডেক্স এইটাই। সেইগুলো হোমওয়ার্ক থাক, এগুলো পারবি আশা করি। এটা কি প্রবলেম আছিল, হ্যাঁ বলছে এরে দেওয়া আছে প্রত্যেকটা কোয়েরিতে কি কইছে, হাউ মেনি ভ্যালু বিটুইন L to R। আচ্ছা বলছে 1 থেকে 10-এর মধ্যে কয়টা ভ্যালু আছে, 1 থেকে 10-এর মধ্যে তো সবগুলাই ভ্যালু আছে। যেমন 2 থেকে 9-এর মধ্যে কয়টা আছে, 1 কিন্তু 2 থেকে 9-এর মধ্যে নাই, 3 আর 4 দুইটাই আছে 2 থেকে 9-এর মধ্যে, এই জন্য 2 আনসার। ওই জিনিসটা কেমনে পাওয়া যায়, এটা অবশ্য সবার মুখস্থই হওয়ার কথা। আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড করলে যে তোর একটা এরেতে একটা রেঞ্জের মধ্যে, যেমন বড় যেটা আছে যেমন 10, এই 10-এর আপার বাউন্ড আর 1-এর লোয়ার বাউন্ড করলে এইটা, আচ্ছা তোর আমি শর্টকাটে দেখাই দিই, যেহেতু সময় নাই, বিল্ট ইন ইউজ করে আমারই। while q minus lr sin lr, যেহেতু এরে আমার 1 ইন্ডেক্স, তাইলে এটার 0 ইন্ডেক্স, আমি 0 ইন্ডেক্স কইটা নিলাম। সি আউট আপার বাউন্ড অফ বড় যেটা, এটার আপার বাউন্ড যেমন আর এর। আচ্ছা এখানে তো ভ্যালু লাগবে, তাইলে ইন্ডেক্স না,
কারণ আমার এই যে 1 থেকে 10 এইগুলো ভ্যালু ইন্ডেক্স না। মাইনাস লোয়ার বাউন্ড, আচ্ছা আপার বাউন্ডের ক্ষেত্রে বি ডট বিগিন লাগে সিনট্যাক্স, বা মাইনাস লোয়ার বাউন্ড ওই যে দিয়েই দিছে, এল এর লোয়ার বাউন্ড আর এর আপার বাউন্ড। ধর এই জিনিসটা মুখস্থই করে না, আমি বলবো যে একটা রেঞ্জের মধ্যে কয়টা জিনিস আছে বাইনারি সার্চের মধ্যে পাওয়া যাবে। যেমন 1 থেকে 10-এর মধ্যে, আচ্ছা শর্ট করি নাই, দেখ আবার ভুল করছি, শর্ট ধর আমি শর্ট কাটি মারি, এই দেখ 5220 আসছে। তো এটা চাই নর্মালি আমি এই কন্টেস্টে এগুলো ম্যানুয়ালি লিখি, এখানে একটা ফাংশন দিই, দিয়ে বাইনারি সার্চ দিয়ে এভাবে বাইর করি, শেষ। এই প্রবলেমটা কী কইছে, এগুলো বুঝতেছিস নাকি? এগুলো একটু মানে ফার্স্ট যাইতেছি, যেহেতু আর অনেক কিছু দেখানোর আছে। না বুঝলে বল, কেউ না বুঝলে হাত তুল। কারণ এই মানে এই যে 0-1-এর যেটা দেখাইছি, যে ফার্স্ট এই 0-1 এরেতে লাস্ট 0 আর ফার্স্ট 1, এই জিনিসটা বাইর করা যদি তোরা পারস তাইলে এগুলো পারা একদম ইজি ব্যাপার। কোড ফোর্স ডাউন। আচ্ছা এই যে বাইনারি সার্চ অন আনসার কি, মেইনলি এটার নাম দিছে, এতক্ষণ যেগুলো দেখাইছি বই একটু আগে যে ফ্যাক্টরি মেশিন দেখাইলাম প্রবলেম, এটাও কিন্তু বাইনারি সার্চ অন আনসার। আমি আনসারের উপর বাইনারি সার্চ করতেছি, এগুলো কন্টেস্টে দিব পেটা নাই। ম্যাক্সিমাম মিডিয়ান, ও পাই এটা বুঝাইতে এখন এটা কি, আচ্ছা এটাই দেখাই। তোর প্রবলেমটা এমন, ভুলেই গেছি, একটা মানে খামারে কিছু গরু আছে, লাইক এক মানে কিছু এক্স এক্স অ্যাক্সিসে কিছু মানে ওকে কিছু গরু আছে তোর, এটা অ্যাগ্রেসিভ কাউ ফেমাস প্রবলেম। ধর এখানে 7 মানে এক্স কোন অ্যাক্সিসে মানে কোন ওকে এক্স অ্যাক্সিসের কোন ইয়েতে কোঅর্ডিনেটে গরুগুলো আছে এগুলো দিছে, ধর 8-এ আছে, এমনি এমন কিছু ছিল নাকি, দাঁড়া ফার্মাজনে বিল লংমান, কোয়েশনটা পর একবার। আচ্ছা হ্যাঁ, ধর এখানে কোয়েশনে বলছে কি কিছু কাউ আছে, ধর 1 2 4 8 9 এই ইন্ডেক্সগুলোতে কিছু গরু আছে। এখন মানে গরু নাই, কিছু ইন্ডেক্স আছে, তো এইগুলাতে গরু বসাইতে পারবি। ম্যাক্সিমাম কয়টা গরু বসাইতে পারবি এগুলাতে, মানে ম্যাক্সিমাম কত ডিস্টেন্স, মানে দুইটা পাশাপাশি যে দুইটা গরু, এই দুইটা গরুর মধ্যে মানে যে ডিস্টেন্স আছে ওই ওই ডিস্টেন্সের মানে প্রত্যেকটা পাশাপাশি গরু অ্যাডজেসেন্সি গরুর মধ্যে যে ডিস্টেন্স আছে, যেমন ধর এখানে একটা গরু আছে আমার, আবার ধর এখানে একটা গরু আছে, এখানে একটা গরু আছে, তো এগুলার মধ্যে মিনিমাম যে ডিস্টেন্স আছে, যেমন এখানে ডিস্টেন্স কত 1, এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত 9 আর 2 7, তাই না? তো এখানে অবশ্যই এই যে মিনিমাম যে ডিস্টেন্স যেটা 1 আছে, ওই 1 ডিস্টেন্সটাকে তো ম্যাক্সিমাম করতে হবে, এভাবেই ছিল প্রবলেম। তো ম্যাক্সিমাম কত হইতে পারে এটা কেমনে বাইর করব, এই জিনিসটা মানে বাইনারি সার্চ দিয়ে করা যাবে। লাইক ধর
দুইটা গরুর মধ্যে যদি আমি মিনিমাম ডিস্টেন্স যেটা আছে ওই মিনিমাম ডিস্টেন্স যদি আমি ধর এখানে যেমন 3 ক্যান আছে, যেমন একটা ধর তিন ক্যান হয়েছে লাইক উত্তর যে একটা বসাইছি 1-এ, একটা বসাইছি 4-এ, একটা বসাইছি 9-এ, তাহলে কী হবে? 1-এ যেহেতু বসাইছি একটা, 4 মানে 3 ডিস্টেন্স পর কি মানে 4-এ কি আমি বসাইতে পারবো কারণ এর আগের যেটা আছে এটা 1-এ আছে, যে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। তার মানে আমি যদি 3 যদি আমি একটা বাইনারি সাজেশন আনসার করি আর 3-এর জন্য যদি এক মানে যেটা চেক ফাংশনে মিট দিব ওইটা যদি 3 হয়, তাহলে এই 3-এর জন্য আমি এখানে 4 কিন্তু বসাইতে পারতেছি। তারপরে 8-এ কি পারবো? 8-এও পারবো আমরা চাইলে, 9-এ বসাইছি বা 8-এও পারবো বসাইতে চাইলে। কিন্তু আবার 9-এ যদি বসাইতে চাই তো এর আগেরটা কিন্তু 8-এ বসাই আসছি, এই জন্য এটা বসানো যাবে না। এই জন্য আমি ম্যাক্সিমাম মানে 3 পারবো আমি। এটা একটু কেমনে বুঝাই? আচ্ছা, কোয়েশ্চনটা বুঝোস না কেউ আসুস? কোশ্চেনটা মনে হয় অনেকে বুঝে নাই। হ্যাঁ, এটা আমি বুঝতেছি। কারণ আমি দৌড় কিছু মানে কোঅর্ডিনেট আছে 1 2 4 8 9, ওকে? তো এখানে তুই কোঅর্ডিনেটগুলোতে কিছু গরু বা কিছু বসাইতে পারবি। এখন পাশাপাশি যে দুইটা গরু বা মানে যে ডিস্টেন্স আছে ওইগুলোর মধ্যে যে মিনিমাম আছে, হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, শুধু এন না, সি আছে, সি হলো কি কাউ ডোন্ট লাইক। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, মানে কয়টা গরু আছে সি এটা দেওয়া আছে তোর, যেমন এখানে সি করলো 3, পাশাপাশি ডিস্টেন্সটা মানে মিনিমাম কত হল ম্যাক্সিমাম কত হলে 3টে তুই গরু বসাইতে পারবি। এখন এইটা তুই বাইর করতে হবে। যেমন এখানে আমি যদি একে যদি আমি একটা গরু বসাই, পরে ধর আমি বাইনারি সিস্টেম আনসার করলাম, ধর আনসার ইকুয়াল টু 2, 2-এর জন্য কি উত্তর আমার মিলে নাকি দেখবো। আমি একটা একে বসাবো, ওকে? আমি আরেক 2-একে বসাইতে পারবো আমি সেকেন্ড গরু পারবো না, কারণ 2 মাইনাস 1 দুইটার ডিস্টেন্স কিন্তু 1, কিন্তু আমার ডিস্টেন্স দরকার 2, পারতেছি না। ছাড়ার জন্য কি পারবো কারণ 4 মাইনাস 1 3, তো ডিস্টেন্স আমার এই দুইটার মধ্যে মানে 2-এর চেয়ে কী আছে বেশি আছে, তার মানে এখানে একটা বসাইতে পারবো। এখন এখানে কি বসাইতে পারবো কারণ এই দুইটার ডিস্টেন্স কি 4, আমার 2 ডিস্টেন্স দরকার, এখানেও পারছি, আমার 3টা গরু হয়ে গেছে, সমস্যা নাই। বাট আমি যদি 3-এর জায়গায় আমি 4 দিই তখন কি হবে? 3-এর জায়গায় 4 হলে কি হবে দেখ, ধর ফার্স্টে তো এখানে একটা বসাইলাম, এখানে বসাইলে এর আগে যেহেতু কিছু নাই, সেকেন্ডটা এখানে বসাইতে পারবো কিনা? পারবো না, কারণ কি 4 মাইনাস 1 3, আর আমার দরকার দুইটার ডিস্টেন্স 4 পারতেছি না, আমি 4 পারতেছি না ওইটা দেখতেছি বাইনারি সেকশন আনসার করে, তার মানে এখানে বসাইতে পারতেছি না, তাই না? তো অবশ্যই আমার এরপরে বসাইতে হবে এখানে। যদি এখানে বসাই তাইলে এই দুইটার মানে ডিস্টেন্স যেহেতু 4-এর বেশি, এখানে একটা বসাইতে পারবো। এখানে পারবো কি না? পারবো না, কারণ এই দুইটার ডিস্টেন্স 1, তার মানে আমি গরু বসাইতে পারছি কয়টা? 2টা, আমার গরু আছে কয়টা? 3টা, তার মানে ছাড় আমার উত্তর না। এখন কোয়েশন বুঝছো যে 1 পারতেছি আমি, 2 পারতেছি, 3 পারতেছি, বাট 4 পারতেছি না, তার মানে আমার দরকার কি? এই 3 দরকার। মানে এটা এমন হয়ে গেছে না যে 0 0 0 পরে 1 1 1, আমার এই লাস্ট যে 0 এই জিনিসটা বাইর করতে হবে, কারণ আমি 1 পারতেছি, 2 3 পারতেছি, পরে 4 পারতেছি না, 4 পারতেছি না মানে কি 5ও পারবো না। সো আমার এই যে লাস্ট 0 যেটা মানে বা এই যে আনসার করে লাস্ট 0 টাইপের প্রবলেম হয়ে গেছে, এই জিনিসটা বুঝছোস? যেগুলো কন্টেস্টে দিব পিন নাই। আচ্ছা পরে যাই, এগুলো কোড না করি। ধর বাইনারি সার্চের প্রবলেম কিনা এটার জন্য তুই কিছু ক্রাইটেরিয়া আছে, লাইক মনোটনিক মানে কিনা অবশ্যই জিনিসটা, পরে তুই কিছু প্রবলেম দেখে বলতে পারবি যে এটা বাইনারি সার্চ, লাইক ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, অথবা ধর একটা মানে ক্ষেত
মানে স্মলেস্ট ভ্যালু কত এখানে, কেত কিছু বললে কেতম ভ্যালু কত, এই যে এখানে দিছি কেতম, এগুলো বললে কিন্তু তুই বুঝবি যে এটা বা বাইনারি সার্চ হইতে পারে। অনেক সময় ডিপিও হয়, বাট বেশিরভাগ সময় ডিপ 3 ডিপ 4 এগুলো বাইনারি সার্চ হয়। যেমন এই যে প্রবলেমটা দেখ, আমি বলছি কি আর গিভেন এন এরে ডিভিশন, আচ্ছা given positive integer divided into case how it is আচ্ছা একটা এরে দেয়া আছে 5 লেন্থের, তিনটা অংশে ভাগ করবি এরে, মানে সাব এরেতে ভাগ করবি। যেন এই মানে প্রত্যেকটা অংশের মধ্যে যে সাম আছে ওইটার জন্য মধ্যে যেটা ম্যাক্সিমাম, যেমন এখানে 2 4 7 আর 3 আর 5 এইভাবে ভাগ করছে, 2 4 নিচে একটাতে, 7 একটাতে, 3 আর 5 একটাতে, সবগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সাম আছে, যেমন 5 আর 3 8, এখানে 7 সাম, এখানে 4 আর 2 6 সাম, তার মানে যেটা ম্যাক্সিমাম আছে ওইটা মিনিমাম করতে হবে আমার। মিনিমাম ধর ম্যাক্সিমাম সাম কত হতে পারে লাস্ট, যেমন এখানে 8 সাম দিয়ে ম্যাক্সিমাম সাম যদি 8 হয় আমার, তাইলে আমি এই সাবেরে 3টা অংশে ভাগ করতে পারতেছি, তাই না? যেমন যদি এখানে আমার ধর ম্যাক্সিমাম আমি এমনভাবে ভাগ করতে হবে, ধর আমি উত্তর দিয়ে আমি 7 দিই, তো আমি 7 ম্যাক্সিমাম সাম থাকবে, এরকম কি সাবেরেতে মানে এটা ভাগ করতে পারবো কি না? যেমন এখানে 2 নিলাম, আমি 4 নিলাম, 4 2 6, এখন এই 3টা নিয়ে কিন্তু বানানো যাবে না, কারণ এখানে 7-এর চেয়ে বেশি হয়ে যাইতেছে, এই জন্য এই দুইটার আলাদা রাখবো, এখান থেকে নতুন সাবজেক্ট শুরু হবে। এইটার সাথে আবার এটা নেওয়া যাবে না, কারণ কি, কারণ 7 আর 3 দোষ হয়ে যাইতেছে, কিন্তু আমার ম্যাক্সিমাম সামনে আমি ধরছি 7, তো এটার আলাদা রাখতে হবে, তার মানে 2টা অংশ গেছে গা। এবং এইটার সাথে আবার এটা নেওয়া যাবে না, কারণ কি 5 আর 3 8, কিন্তু আমার দরকার 7, এই জন্য এটা আলাদা রাখতে হবে, আবার পরে 5 আলাদা রাখতে হবে। কিন্তু আমি যদি 8 দিই তাইলে কিন্তু এই দুইটা পারতেছি একসাথে, এইটা একসাথে, আবার এই যে এই দুইটা একসাথে পারতেছি, তো আমার এখানে 3টা ডিভিশনে পারতেছি। বাট আগে যখন 7 কইছি তখন এইটা একটা এই দুইটা আলাদা করে, তখন কিন্তু আমার 4টা ডিভিশন লাগতেছে। আমার এখানে 3টা ম্যাক্সিমাম বলছে, 3টা ডিভিশন দিয়েই করতে হবে, এই জন্য উত্তর 8 হয়েছে। উত্তর যেহেতু 8 ম্যাক্সিমাম দিয়ে পারছি, আমি অবশ্যই 9 দিয়ে পারবো। কেন পারবো, লাইক ম্যাক্সিমাম যেহেতু 8 দিয়ে পারা যাইতেছে, তো 9 যদি নেই, যে এই দুইটা একসাথে নেওয়া যাইতেছে, এইটা আর এই মানে 7 যেহেতু এটাও নেওয়া যাবে, 5 আর 3 8ও নেওয়া যাবে, কারণ ম্যাক্সিমাম 9 বেশি নেওয়া যাবে না। তো এটার উপরও আবার বাইনারি সার্চ করতে পারতেছি। তো এটা এমন হয়ে গেছে যে 0 0 0 1 1 1, আমার ফার্স্ট 1টা লাগবে, তো আমার ফার্স্ট 1 যেভাবে বাইর করছিলাম ওই জিনিসটা আমার এখানে লাগতেছে। এটাকে কোড করে দেখাবো, লাইক কেউ না বুঝলে বা কোয়েশ্চন বুঝোস নাই বল। রেসপন্স কর, আচান দিয়ে দিবি। কোয়েশ্চন বুঝোস না এমন কেউ আসোস? হ্যাঁ, আগেরটার মতোই, কারণ তুই এখানে বাইনারি সার্চ অন আনসার করতেছস, যে 8-এর উপর তুই এখন বাইনারি সার্চ করতেছস, লাইক এখন তো এখানে যেহেতু আমার ওই যে মিন আর ম্যাক্স যেটা আছে এটাও এই যে প্রবলেম, তোর এটা কি লাস্ট নাকি তোর ক্যাথ, যেখানে বলছে ক্যাথমো কিছু, এটার জন্য বাইনারি সার্চ, এটা ডিপ 4, হয়তো এখানে বাইনারি সার্চ ছাড়াও করা যায় এটা নাকি, বাট আচ্ছা। ধর দুইটা ইন্টিজার দেওয়া আছে এন আর কে, বলছে যে প্রিন্ট দ্য ক্যাথ পজিটিভ ইন্টিজার দ্যাট ইজ নট ডিভিজিবল বাই এন। যেহেতু এখানে ক্যাথ বলছে কিছু, ক্যাথমো কিছু একটা বাইর করো, তার মানে আমি মাথায় আগে ভাগে বাইনারি সার্চ নিয়ে আসবো, যে বাইনারি সার্চ দিয়ে হইতে পারে, কারণ বাইনারি সার্চ দিয়ে এরকম প্রবলেম অনেক বেশিরভাগ হয়। তো যেহেতু বাইনারি সার্চ নিয়ে আসছে, আমি চিন্তা করি কেমনি, ধর কোয়েশনটা আগে বুঝ। তো এন আছে আর কে দেওয়া থাকবে, তোর বলতে হবে কি এন দিয়ে ভাগ যায় না, যেমন এই যে এন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এন দিয়ে ভাগ যায় না একটা সিরিজ, কি 1 2 3, যেহেতু এন দিয়ে এন ইকুয়াল টু 3 হইলে 3 তো ভাগ যায়, তার মানে এইটা নিব না, 4 5 6 নিব না, 7 8 9 নিব না। তো এইগুলো হইলো কি একটা আমার ভেক্টর আছে তোর, এই ভেক্টরের 3তম মানে 7তম এলিমেন্ট কোনটা, 3 3 6 7, 7তম এলিমেন্ট 10, এই 7তম এলিমেন্টটা তোর প্রিন্ট করতে হবে, এইটাও মানে তোর কোশ্চন, তুই এটা কেমনে করবি? যেহেতু বলছি ক্যাথ কিছু, তার মানে
বাইনারি সার্চ অবশ্যই চিন্তা করব। এখানে আমি বাইনারি সার্চ অন আনসার করব, তাই না? যেহেতু আমি এই জিনিসটা হইতে উত্তর কী, এখানে উত্তর কিন্তু 10 যেটা এটা আনসার, ইন্ডেক্স না কোনো আনসার। দেখ, তো ধরলাম আমি বাইনা আমি বললাম যে 11 কি উত্তর হইতে পারে কি না। ওকে, লাইক 3 আর 7 আছে, তো 3 আর 7, তো 1 আছে, 2 আছে, 3 তো হবে না, 4 আছে কারণ 3 3 দিয়ে ভাগ যায়, 5, 6 না 7, পরে 8, 9 হবে না, 10 আছে, 11, 12 হবে না, 13, এটা একটা ইয়ে দিয়েছে। তো এখন বলছি 7তম এলিমেন্ট কী, আমরা তো দেখেই বুঝতেছি এখানে কে করে যে কোনো কিছু হইতে পারে। তো 7তম এলিমেন্ট হইলে কি 10, কারণ আমি মানে এটা তো আর তুই লুপ চালাই পারবি না যে 7তম এলিমেন্ট কীটা বাইর কর, কারণ অনেক বড় হইতে পারে, 10⁹9 আছে। তো এটা বাইনারি সার্চ করলাম, আমি বললাম যে 13 কি আমার 7তম এলিমেন্ট হইতে পারে কি না। হ্যাঁ, এখন 13 আমার 13 চেয়ে ছোটো কয়টা আছে, মানে 13 কততম এলিমেন্ট হবে এটা কেমনে বুঝবো? আমি 13 কিন্তু 13তম এলিমেন্ট হইতে পারতো, যেখানে কিছু জিনিস বাদ গেছে। কী বাদ গেছে? 3 বাদ গেছে, তারপরে 6 বাদ গেছে, মাও জানি নেই, 9 বাদ গেছে, 12 বাদ গেছে, 4টা বাদ গেছে। এই 4টা জিনিস কি? 3-এর গুণিতক। এই 4টা বাদ যাওয়া কী হয়েছে? 13তম এলিমেন্ট না হয়ে কততম এলিমেন্ট হয়েছে? 9তম এলিমেন্ট। দেখ, 9তম এলিমেন্ট হয়েছে। কেমনে হয়েছে? 13 মাইনাস এই যে 3-এর গুণিতক 13 পর্যন্ত 4টা আছে, এই জন্য 4 বিয়োগ করলাম, তাই মানে এখানে 9তম এলিমেন্ট। তোমার লাগবে 7তম এলিমেন্ট, তার মানে এটা অবশ্যই রাইটে আছে। তো আমি এটা 0 1 এর নিয়ে এটাও চিন্তা করতে পারি। 0 1, আমার দরকার 7তম এলিমেন্ট, তাই না? কিন্তু আমি আছি 13তে, তার মানে আমার ফার্স্ট ওয়ানটা লাগবে এখানেও। এটা একটু কোড করে দেখাই। সেম আগের মতো ইকুয়াল টু, আমি উত্তর কি, উত্তর হইল গিয়ে আনসারের উপর মাইনাস আসতো। আমি L = 1 থেকে R = নিয়ে নিলাম একটা 118, এটা ম্যাটার করে না তেমন, একটু বড় নিলাম। মিড ইকুয়াল টু, এখন আমি একটা চেক ফাংশন দিব, যদি মিডটা উত্তর হয়। এখন আমি মিডে কি রাখতেছি, যে আমি যেহেতু আমি মানে দেখতেছি যে এটা যদি > 7 হয়, তাইলে আমি রিটার্ন ট্রু করতেছি। তার মানে এই যে 13 যেহেতু 7-এর চেয়ে মানে বড়তম, মানে 9 আছে যেহেতু, তার মানে এই যে আমি 0 0 0 1 1 1 করতেছি, তার মানে এই যে ধরলাম এই ওয়ানটা আমার 13 অবশ্যই, কারণ 7-এর চেয়ে বড় যেহেতু 9, এটা আমার মানতেছে, মানে পরের ওয়ান। তার পরের ওয়ান হইলে আমার দরকার কি 7 নম্বর, তার মানে ফার্স্ট ওয়ানটা লাগবে। তার মানে এই টাইপের প্রবলেম, তাই আমার ফার্স্ট ওয়ান লাগবে। তো এই জন্য আমি কী করছি, তার মানে এখানে আনসার ইকুয়াল টু মিড, ফার্স্ট ওয়ানের জন্য আমি লেফটে আসবো, R = মিড -1, নাইলে L = মিড +1। তুই ফার্স্টে ওই আনসারের যেটা আছে ওইটার এল হবে না আর হবে, ওইটা চিন্তা করি, ওইটা নিলে পরেরটা ইজিলি পারবি। আনসার যেমন আমার লাগবে চেক ফাংশনটা, বুলিয়ান যেহেতু, ডি থেকে ছোটো কয়টা আছে এখানে, আর উত্তর কী হবে? রিটার্নে যে দিয়াই দিছে 13, 13-এর জন্য কী পাইছিলাম? 13 মাইনাস এই 4টা কেমনে পাইব? 13 বাই আমি যদি 3 করি, 13/3 কত? 4। যেমন 12 হইলেও কিন্তু 4 আসতো, এই জন্য আমি 13-এর জন্য 4 আসছে। এই জন্য মানে ফ্লুর নাকি সিল অনেক সময় পেইন লাগে, কিন্তু কারণ ওই যে তুই যদি 12 নেস, 12 নিলেও কিন্তু 12 পর্যন্ত 4টা আছে, 13 নিলেও 13 পর্যন্ত 4টা আছে, তার মানে ফ্লুরই হবে। সিল ফাংশন হইলে কিন্তু ওই সময় 13-এর জন্য 5টা হইতো। ওইভাবে শর্টকাটে চিন্তা করে নিস। তো ডি মাইনাস ডি বাই কি, ডি বাই আমার এখানে 3 না, 3, হ্যাঁ 3 যেটা সেই যে > কে হইতে হবে। যদি হয় তাইলে
এটা দিয়ে বোঝায় যে এটা যদি হয় তাহলে ট্রু দিবে নাইলে ফলস দিবে। এই যে মিলে গেছে। তো এই প্রবলেম বুঝোস না কেউ আসোস। এখানে মেইনলি কি মিন ম্যাক্স কেতম কিছু এগুলা আসলেই মেইনলি বাইনারি সার্চের কথা চিন্তা করবা। আচ্ছা সবাইকে বুঝছো, না না বুঝলে হাত তুলো। কি আসি? this relevant in 2025? So win noise, Premiere, আমি বলবো slightly better than Corolla Cross. Is Premiere really worth 40 lakh টাকা? Absolutely not. আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা গাড়ি নিয়ে কথা বলবো।